রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া, ভাজা ঝোল মাখো মাখো, কাছাটি খুলিয়া। এই রজত কান্তি রায় আবার কোন কবি? আমি কি জানি, আমি তো ইলিশ মাছ নিয়ে কবিতা সার্চ করতে গিয়ে তারপর তাকে পেয়েছি। ইলিশ মাছ নিয়ে কবিতা আবার কেন খুঁজতে হবে? খুঁজবো না কেন? কি বলছেন আপনি? বাংলা সাহিত্যে তোপসে মাছের মতো অজনপ্রিয় মাছ নিয়ে যদি কোনো কবিতা থাকতে পারে, তাহলে ইলিশ মাছ নিয়ে একটা কবিতা নেই কেন? এই তো ভারী অন্যায়। কেন নেই? কেন নেই নিজেকে প্রশ্ন করুন আপনি। খালু আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয় কবিরা ইলিশ মাছ বেশি একটা পছন্দ করেন না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হালের শামসুর রহমান, কেউ আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারলো না ইলিশ মাছ নিয়ে। একটা। সেটাই তো, এটা তো ইলিশ মাছের উপর একেবারে রীতিমতো অন্যায়। অবশ্যই অন্যায়। না না, আছে তো। বুদ্ধদেব বসুরই একটা কবিতা আছে, রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে, জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের শখ, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পর। আছে তো ইলিশ নিয়ে কবিতা। ওয়াও, আপনি কবিতা পড়েন? জি, আপনার মতন চাপাবাজ লোকদের চাপাবাজি ধরার জন্য পড়তে হয়। মোটেও চাপাবাজি না। দেখেন আপনি যে কবিতাটা বললেন সেখানে আপনার কবি ইলিশ মাছের স্বাদ নিয়ে কোনো কিছু বলেনি, বলেছে ইলিশের অর্থনৈতিক বিষয়টা নিয়ে। যেমন সে বলেছে কি জলের উজ্জ্বল শস্য, তার মানে কি? খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই দুঃখজনক।